উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার। দুর্গাপুজো পরিক্রমা 2025 আজ মহাসপ্তমী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আগরপাড়াতে। বিগত ভিডিওতে তোমাদেরকে দেখেছি সোদপুরের দুর্গাপুজো পরিক্রমা, আজ তোমাদের ঘুরে দেখাবো আগরপাড়া দুর্গাপুজো পরিক্রমা। আগরপাড়া দুর্গাপুজো পরিক্রমার প্রথম যে পুজো মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করব, আগরপাড়া লিচুবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। পুজো প্যান্ডেল কেমন করে সেজে উঠেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার। বন্ধুরা, প্রথমে আমি চলে আসলাম আগরপাড়া লিচুবাগান কালচারাল অ্যাসোসিয়েশন মহিলা বিন্দু। আমি ভিডিও শুরুতে তোমাদের বললাম দুর্গা উৎসব সমিতি, একদমই ভুল। আগরপাড়া লিচুবাগান কালচারাল অ্যাসোসিয়েশন। এবছরের নিবেদন উত্তরাখণ্ডের দুর্গেশ্বরী মন্দিরের আদলে সাবেকিয়ানা এবছরের আমাদের ভাবনা। আর এবছর 25তম বর্ষ, এই রয়েছে তাদের ব্যানার। যদি তোমাদেরকে পুজো প্যান্ডেলটা আমি দেখাই, দেখো দারুণভাবে তৈরি করা রয়েছে। আর আস্তে আস্তে করে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং মাতৃ প্রতিমা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। উত্তরাখণ্ডের দুর্গেশ্বরী মন্দিরের আদলে এবছর লিচুবাগান কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো মণ্ডপ গড়ে উঠেছে। এই রয়েছে মেন প্রবেশ পথ। আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, ভেতরে যাওয়ার আগে তোমাদের একবার দেখাবো প্রতিমা তৈরি করেছেন কুমোরটুলির শিল্পী ভাস্কর অয়ন দত্ত। এই রয়েছে ভেতরের অংশ। যদি আমি সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো ওপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি 3টে ঝাড়বাতি রয়েছে। আর যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, শিল্পী ভাস্কর অয়নদার হাতে দারুণ মাতৃ প্রতিমা, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। কুমোরটুলিতে গেলে অয়নদার ঠাকুর তোমাদের তো দেখাই। দেখো এই পাশে যেমন মায়ের সন্তান গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী রয়েছে, মাঝামাঝি বরাবর মা রয়েছেন, এবং এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছে। দুর্দান্ত লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর আর কত ডিটেলিংয়ে কাজটা করেছেন দাদা, দুর্দান্ত লাগছে দেখতে। আগরপাড়া লিচুবাগান কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো মণ্ডপ দেখানোর পর এরপর আমি চলে যাব, মানে আমি প্রতি বছর যেখান থেকে আগরপাড়া দুর্গাপুজোর পরিক্রমা তোমাদেরকে দেখাই, আগরপাড়া উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব এবছরের নিবেদন মনের ক্যানভাসে কেমন কিভাবে সেজে উঠেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে আসলাম আগরপাড়া উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। যদি তোমাদের লোকেশন বলি, এই রয়েছে উত্তরপল্লী অটো স্ট্যান্ড। আগরপাড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে উত্তরপল্লীর অটো ধরলে তোমাদের এখানে নামাবে, তারপরে তোমরা এই পুজো মণ্ডপ দেখতে পারবে। দেখো দারুণভাবে উপস্থাপনা করা রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার ঠিক সামনে। এখানে যেমন দেখতে পাচ্ছি বেশ দারুণ লাগছে। আস্তে আস্তে করে ভেতরের দিকে আমরা প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আগরপাড়া উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের বাইরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, যখন এখানে বাঁশের স্ট্রাকচারের কাজ হয়েছিল আমি তোমাদের আপডেট দিয়েছিলাম। এখানে যেমন কিছু পুতুলের স্ট্রাকচার রয়েছে। যদি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি, রয়েছে ভেতরের অংশ তোমাদের দেখাতেই পারছি, বেশ দুর্দান্ত লাগছে। দেখো এখানে যেমন একটা ঘোড়া রয়েছে। নীল আকাশ, তার নিচে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ, দুর্দান্ত লাগ। আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং মাতৃ প্রতিমা তোমাদের সাথে শেয়ার করব। দেখো যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আলপনা দেওয়া রয়েছে এবং এই রয়েছে মাতৃ প্রতিমা। কৃষ্ণনগর থেকে এসছে মাতৃ প্রতিমা। দেখো বুড়িমার আদলেই করা রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। আগরপাড়া উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেল শেয়ার করলাম এবছরের নিবেদন মনের ক্যানভাসে। এরপরে আমি চলে যাব আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির ঠিক সামনে এবছরের নিবেদন প্রাণাঙ্কুর। চলো আস্তে আস্তে করে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। বন্ধুরা চলে আসলাম আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি যে লাইটিং রয়েছে তার ঠিক সামনে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আগরপাড়া স্টেশন। আগরপাড়া স্টেশন থেকে এই লাইটিংয়ের গেট আসতে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। এই যে লাইটিংয়ের গেট রয়েছে, এই লাইটিং গেট ধরে মোটামুটি 5 মিনিট সময় লাগবে আমাদের আগরপাড়া আদর্শনগর সার্বজনীন যেতে। তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। তো এই দিকের লাইটিং গেট ধরে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির
পুজো প্যান্ডেলের ঠিক সামনে। রাস্তার দুপাশে যেমন আমরা দেখতে পাচ্ছি বাঁশের মধ্যে এখানে গাছ ঝুলছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এখানেও যেমন আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ গাছ কাটছেন, আবার কিছু মানুষ গাছ কাটা যে বাধা দিচ্ছে সেই ব্যাপারগুলো এখানে দেখানো রয়েছে। দেখো 1970 সালে চিপকো আন্দোলন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে দেখানো রয়েছে। একটি গাছ একটি প্রাণ। আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, এই রয়েছে তাদের দুর্গাপুজো প্যান্ডেল। আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো প্যান্ডেলের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো প্রাণ যে অঙ্কন হচ্ছে সেই ব্যাপারটা দেখানো হয়েছে। গাছ কাটতে বারণ করা হচ্ছে, শিশুরা কাটছে, তোমরা আশা করি দেখতেই পারছো। অনেক বিল্ডিং তৈরি করা রয়েছে গাছ কেটে, দেখতেই পারছো তোমরা। আর এই রয়েছে মেন প্রবেশ পথ। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। দেখো সন্ধে যত বাড়ছে মানুষজনের ভিড়ও তত বেড়ে চলছে। দূরে দাঁড়িয়ে পুজো প্যান্ডেলের বাইরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। এই রয়েছে মেন প্রবেশ পথ। আমি যদি এই পাশটা তোমাদেরকে দেখাই, দেখো গাছ কাটা যে বারণ, সেই বারণটা এখানে দেখানো রয়েছে। এই পাশেও যেমন গাছ কাটা যে বারণ, সেই ব্যাপারটা দেখানো রয়েছে। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। আস্তে আস্তে চলে আসলাম ভেতরের দিকে। দেখো বেশ দুর্দান্ত লাগছে। ভেতরে আমরা যেমন দেখতে পাচ্ছি একটি গাছ একটি প্রাণ, মানে প্রত্যেকটা জায়গায় গাছ দেওয়া রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? গাছ না থাকলে এরকম ভবিষ্যতে আমাদের অক্সিজেন মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে। এবং এখানে যেমন দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে অক্সিজেন মাস্ক পরে। দুর্দান্ত লাগছে ভেতরটা। আর মাঝামাঝি বরাবর রয়েছে মাতৃ প্রতিমা, এবছরের আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ মাতৃ প্রতিমা। বন্ধুরা চলে আসলাম আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাতৃ প্রতিমার ঠিক সামনে। মাঝামাঝি বরাবর মা রয়েছে। মায়ের হাতে এখানে কোনো রকম অস্ত্র নেই, যেমন আমরা দেখতে পাচ্ছি মায়ের হাতে গাছ রয়েছে। আর নিচে যেমন মায়ের সন্তানরা, এপাশে যেমন গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, এখানে যেমন ঘোড়া সিংহ এবং অসুর, এই পাশে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর। আর নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি সাবেকি আনার মধ্যে মাতৃ প্রতিমা, আর এখানে থিমের মধ্যে মাতৃ প্রতিমা। আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ মাতৃ প্রতিমা। আগরপাড়া আদর্শনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো মণ্ডপ দেখানোর পর আমি এখন চলে যাচ্ছি আগরপাড়া তারাপুকুর মিলন সংঘ এবং আগরপাড়া তারাপুকুর পশ্চিমপল্লী। প্রথমে তোমাদেরকে দেখাবো আগরপাড়া তারাপুকুর পশ্চিমপল্লী এবছরের নিবেদন হাজারদুয়ারি। আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করবো। এই গলিটার মধ্যে দাঁড়িয়ে আছি কারণ এই গলিটার মধ্যে কোনো রকম গান নেই, সামনের দিকে প্রচণ্ড পরিমাণে গান বাজছে। আস্তে আস্তে করে চলে যাবো তারাপুকুর পশ্চিমপল্লীর দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। চলে আসলাম তারাপুকুর পশ্চিমপল্লীর যে ব্যানার রয়েছে তার ঠিক সামনে। এই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে তারাপুকুর পশ্চিমপল্লীর দুর্গাপুজো প্রাঙ্গণের দিকে, এবছরের নিবেদন হাজারদুয়ারি। আর যদি তোমাদের লোকেশন শেয়ার করি, এই যে রাস্তাটা চলে যাচ্ছে 5 নম্বর রেলগেট, 5 নম্বর রেলগেট দিয়ে তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষজন এসেছে, তার সাথে আমিও চলে এসেছি। এই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে তারাপুকুর পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দিকে। দেখো এদিকে লাইটিংয়ের গেটও শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে চলে যাব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আগরপাড়া সোদপুর আমার এলাকার মধ্যে পড়ে, তাই আমি মোটামুটি সাইকেল নিয়েই এইসব পুজো কভার করে থাকি। আর আমি মোটামুটি চলে আসলাম আগরপাড়া তারাপুকুর পশ্চিমপল্লীর পুজো মণ্ডপের ঠিক সামনে। এবছরের নিবেদন হাজারদুয়ারি। দেখতেই পাচ্ছ এই যে লাইটিংয়ের এফেক্টগুলো পড়ছে, বেশ দুর্দান্ত লাগছে। আমি যখন এসেছিলাম তখন বাসের স্ট্রাকচারের কাজ হচ্ছিল, আর আজকে শুভ সপ্তমী, তোমরা আশা করি বুঝতেই পারছো। আগের বছর যেমন পুরীর জগন্নাথ মন্দির করে তাক লাগিয়ে দিয়েছিল, এবছর যেমন তারা করেছেন হাজারদুয়ারি, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। এই যে সার্ফি লাইটের এফেক্টগুলো বেশ পড়ছে, বেশ দুর্দান্ত লাগছে। আমি সামনের দিক দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং মাতৃ প্রতিমা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মেন এন্ট্রি গেটের ঠিক সামনে, আর এখানেই রয়েছে মাতৃ প্রতিমা। চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। এখানে যেমন গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী, এবার সে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী, মাঝামাঝি বরাবর মা রয়েছে। আগের বছর যেমন পুরীর জগন্নাথ মন্দির করা হয়েছিল, জগন্নাথ দেবের আদলেই মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছিল। এবছর যেমন তোমাদেরকে দেখাতে পারছি দারুণ এক মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে দেখতে। বন্ধুরা তারাপুকুর পশ্চিমপল্লীর পুজো মণ্ডপ দেখানোর পর আমি আবারও চলে আসলাম। সামনে রয়েছে 5 নম্বর রেলগেট, মানে রেলগেট দিয়ে কিছুটা হেঁটেই তোমরা চলে আসতে পারো তারাপুকুর মিলন সংঘ এবছরের নিবেদন কুম্ভ। দেখো যদি এই জায়গা থেকে তোমাদেরকে দেখাই, দেখো দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। আমি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করব এবং
তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। ওইদিকে আমি সাইকেলটা যখন পার্কিং করলাম আমাকে বললো এই দিকে চলে আসতে, আর আমি দাঁড়িয়ে রয়েছি পুজো প্যান্ডেলের ঠিক মিডিলের অংশে। আর যদি তোমাদের একবার ভিড়টা আমি দেখাই, দেখো আজকে সপ্তমী, দেখো কতটা পর্যন্ত ভিড় হয়ে গেছে। আর আমি এই পাশটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের আরও একবার দেখাবো, বেশ দারুণ লাগে কিন্তু দেখতে। আমি ডিটেলিং ভিডিও শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো। মাঝামাঝি অংশ থেকে তোমাদের দেখালাম ওই দিকের ভিড়, ওদিকে যেমন সাধারণ দর্শনার্থীরা লাইন দিয়ে ঠাকুর দেখছে, আর আমি এখান থেকে প্রবেশ করলাম। তোমাদের এই অংশগুলো আমি ভালোভাবে দেখিয়েছিলাম। আমি একটু তাড়াতাড়ি ভেতরের দিকে প্রবেশ করব, কারণ হিউজ পরিমাণের ভিড় হয়ে যায়। দেখো বেশ দুর্দান্ত লাগছে। আগের দিন এসেছিলাম ফাঁকায় ফাঁকায়, আজকে যেমন দেখতে পাচ্ছি অনেক মানুষজনই এসছে, তার সাথে আমিও চলে আসলাম এবং তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই রয়েছে মেন এন্ট্রি গেট, এবং তোমাদেরকে আগের দিনও আমি দেখেছিলাম। দেখো আগের দিন ফাঁকায় ফাঁকায় দিয়েছিলাম, আর আজকে দেখো হিউজ পরিমাণের ভিড় রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দুর্দান্ত লাগছে কিন্তু বন্ধুরা। দেখো বেশ দুর্দান্ত লাগছে। এই রয়েছে তারাপুকুরের মেন পুকুর, এখানে যেমন অনেক সাধু বাবারা রয়েছেন এবং মহাদেব রয়েছেন, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। সাধারণ দর্শনার্থীরা ভেতরের দিকে প্রবেশ করছেন, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমিও সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাবো। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরে যেমন অনেক ঘাটের উল্লেখ করা রয়েছে, যেগুলো তোমাদেরকে দেখাতে পারছি। ওপরের দিকে যেমন হোটেল এবং ভেতরের দিকে অনেক ঘাটের ব্যবহার করা হচ্ছে। দেখো এখানে আমার পুকুরে পাচ্ছি আওয়াজ, তোমাদের শোনাতে পারছি না, বেশ দারুণ লাগছে দেখতে। নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘ। আগরপাড়া তারাপুকুর মিলন সংঘ এবং আগরপাড়া তারাপুকুর পশ্চিম বলি দেখানোর পর চলে আসলাম আগরপাড়া স্টেশন। আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের বাইরে থেকে বেরিয়ে চলে আসলাম মহাজ্যোতির দিকে। মহাজ্যোতির এখানে দুটো বেশ বড় বড় পুজো হয়, মহাজ্যোতি সেন্ট্রাল এবং মহাজ্যোতি ক্লাব। তো প্রায় আমি চলে এসেছি এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। বেশ দুর্দান্ত পুজো মণ্ডপ করা হয় এখানে। এই রাস্তাটা চলে যাচ্ছে আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের দিক থেকে। টিকিট কাউন্টারের দিক থেকে বেরালে মোটামুটি 5 থেকে 7 মিনিটের হাঁটা পথেই তোমরা চলে আসতে পারো মহাজ্যোতি সেন্ট্রাল ক্লাব। এবছরের নিবেদন জোনাকি, দেখো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। এখানে টুনি লাইটের কিছু ছোট ছোট অংশ ব্যবহার করা হয়েছে। এই রাস্তা দিয়ে আমি চলে আসলাম। এখানে তৈরি হয়েছে মহাজ্যোতি সেন্ট্রাল ক্লাবের যে দুর্গাপুজো মণ্ডপ, তোমাদেরকেও দেখাতে পারছি। এই রয়েছে বাইরের অংশ, এই রয়েছে মেন প্রবেশ পথ। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। মহাজ্যোতি সেন্ট্রাল ক্লাবের পুজো মণ্ডপের ভেতরে আমি চলে আসলাম। এই রয়েছে ভেতরের অংশ, বেশ দুর্দান্ত লাগছে। আর যদি তোমাদের দেখাই, দেখো এই রয়েছে মাতৃপ্রতিমা, বেশ দুর্দান্তভাবে তৈরি করা রয়েছে। এখানে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর, এদিকে যেমন গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর। দেখো দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। মহাজ্যোতি সেন্ট্রাল ক্লাব দেখানোর পর চলে আসলাম মহাজ্যোতি ক্লাবের ঠিক সামনে। মহাজ্যোতি ক্লাবের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর, দেখতেই পাচ্ছ দারুণভাবে তৈরি করা রয়েছে। সামনে রয়েছে মেন প্রবেশ পথ। মেন প্রবেশ পথ দিয়ে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরটা বেশ দুর্দান্তভাবে সাজানো রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো আস্তে আস্তে চলে যাচ্ছি মাতৃ প্রতিমার দিকে। দেখো ভেতরে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। চলে আসলাম মাতৃ প্রতিমার ঠিক সামনে। এখানে যেমন আরতি করা হচ্ছে এখন। আর যদি তোমাদের মাতৃ প্রতিমা দেখাই, দেখো দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা, আগরপাড়া মহাজ্যোতি সংঘের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম আগরপাড়া শক্তিপুর সবুজ শিকার পুজো মণ্ডপের ঠিক সামনে। এবছরের নিবেদন নতুন গ্রাম, দেখতেই পাচ্ছ দারুণ উপস্থাপনা, দারুণ লাগছে। আজকের দিনেও কত কত মানুষ চলে এসছে। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং ভেতরে মাতৃ প্রতিমা তোমাদের সাথে শেয়ার করব। দূর থেকে পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম, ভেতরে একবার ভিড়টা তোমরা দেখো। আগরপাড়া শক্তিপুর সবুজ শিকার পুজো প্যান্ডেল দেখানোর পর এই মুহূর্তে আমি চলে আসলাম পূর্ব নবগ্রাম অগ্রগামী সংঘের ঠিক সামনে। দেখো
এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল, মাতৃপ্রতিমাও বেশ দারুণ। আগরপাড়া পূর্ব নবগ্রাম সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম শক্তিপুর যুব সংঘের ঠিক সামনে। এবছরের নিবেদন রাধাকৃষ্ণ ও সাথে তার অষ্টসখী। দেখো এই রয়েছে ভেতরের অংশ, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি সামনে তুলসী গাছ রাখা রয়েছে, দুর্দান্ত লাগছে। আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা সুন্দর করে তৈরি করা রয়েছে। আর যদি ভেতরের দিকে আমি প্রবেশ করি, এখানে মন্দির তৈরি করা রয়েছে এবং পাশে যেমন দেখতে পাচ্ছি মানে এই পাশে এবং এই পাশে অষ্টসখীরা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো কত মানুষ এসছে, তার সাথে আমিও চলে এসছি। দেখো রাধাকৃষ্ণের সাথে অষ্টসখী রয়েছে তার। আর যদি তোমাদের মন্দির আমি দেখাই, দেখো মন্দিরের মধ্যে মা দুর্গা বিরাজ করছেন, বেশ দুর্দান্ত লাগছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি।